আসসালামু আলাইকুম। সম্প্রতি সোসাইটি ফর সোশ্যাল সার্ভিস এসএসএস এনজিওতে যে নিয়োগ বিজ্ঞপ্তিটি প্রকাশ করা হয়েছে, এই বিজ্ঞপ্তিতে আপনারা কিভাবে আবেদন লিখবেন, কিভাবে আবেদন লিখতে হবে, কিভাবে খাম লিখতে হবে, কি কি কাগজপাতি সংযুক্ত করতে হবে, কোথায় যেতে হবে, এ টু জেড কিন্তু আপনাদেরকে এই ভিডিওতে আমি বলে দেওয়ার জন্য চেষ্টা করব। আশা করছি ভিডিওটি না টেনে শুরু থেকে শেষ পর্যন্ত ধৈর্য সহকারে দেখবেন, আর ভিডিওটি বেশি বেশি করে শেয়ার করে দিবেন, আর আমার পেজটি ফলো করে রাখবেন। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, তাহলে এই এসএসএনজিওতে কিভাবে আবেদন করতে হবে, কিভাবে আবেদন লিখতে হবে, তাহলে চলুন আমরা সেই আবেদনের নিয়মটি দেখে আসি। প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথমে আপনারা আপনাদের কাঙ্ক্ষিত একটি লিগ্যাল সাইজ অথবা A4 সাইজ একটা কাগজ নেবেন। ঠিক আছে, সেই কাগজের ভিতরে কিন্তু আপনাদের এই আবেদনটি কিন্তু আপনাদের স্বহস্তে লিখতে হবে। ঠিক আছে, এটা কিন্তু কম্পিউটারে টাইপ করে লিখলে হবে না, এই আবেদনটি কিন্তু আপনাদের স্বহস্তে মানে আপনাদের হাতে লিখতে হবে। আপনাদেরকে বোঝানোর জন্য কিন্তু আমি এটি কম্পিউটারে টাইপ করেছি। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, সর্বপ্রথমে আপনি কি করবেন, সর্বপ্রথমে আপনার কাঙ্ক্ষিত তারিখ দিয়ে দিবেন। ঠিক আছে, দেখতে পাচ্ছেন আমি এখানে তারিখ দিয়ে দিয়েছি। সর্বপ্রথমে আমার এখানে তারিখ দিয়ে দিয়েছি, দেখতে পাচ্ছেন এই যে তারিখ। তারপরে বরাবর দিবেন, বরাবর দিয়ে দিয়েছি। সিনিয়র পরিচালক থেকে শুরু করে এই যে ময়মনসিংহ রোড টাঙ্গাইল, আপনারা বরাবর দিয়ে দিবেন। দেওয়ার পরে বিষয় দিবেন, বিষয়ের পরে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট পদে চাকরির জন্য আবেদন, এটি দিবেন। ঠিক আছে, দেওয়ার পরে জনাব সবিনয় বিনীত নিবেদন, এই যে গত 9/9/2024 তারিখের আপনাদের অফিসিয়াল ওয়েবসাইটের মাধ্যমে জানিতে পারলাম যে আপনার অধীনে অ্যাসিস্ট্যান্ট অফিসার ক্রেডিট পদে কিছু সংখ্যক লোক নিয়োগ করা হবে। উক্ত পদে আমি একজন আগ্রহী প্রার্থী হিসেবে আপনার সদয় বিবেচনার জন্য নিম্নে আমার জীবন বৃত্তান্ত পেশ করিলাম। ঠিক আছে, এগুলো সুন্দরভাবে লিখবেন। হ্যাঁ, লেখার পরে কি করবেন, এখানে পদের নাম দিবেন, তারপরে প্রার্থীর নাম, আমার নাম দিয়েছি, পিতার নাম দিবেন, এখানে আপনার পিতার নাম দিবেন, মাতার নাম, তারপর বর্তমান ঠিকানা, গ্রাম, পোস্ট অফিস, উপজেলা, জেলা এগুলা দিবেন, তারপর স্থায়ী ঠিকানা দিবেন, গ্রাম। ঠিক আছে, দেওয়ার পরে আপনার কী করবেন, নিজ জেলা দিবেন, আপনার জেলার নাম, জন্ম তারিখ দিবেন, এখানে আমার জন্ম তারিখ দিয়েছি, আপনার জন্ম তারিখ দিবেন এখানে। হ্যাঁ, তারপর পরীক্ষার কেন্দ্রের নাম। ঠিক আছে, সার্কুলারের ভিতরে দেখেন আমি দেখাচ্ছি, পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া রয়েছে। ঠিক আছে, এই যে দেখতে পাচ্ছেন এই যে পরীক্ষার কেন্দ্রের নাম রয়েছে। ঠিক আছে, এই যে চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ। ঠিক আছে, চট্টগ্রাম, কুমিল্লা, নোয়াখালী, হবিগঞ্জ, এই 4টা পরীক্ষার কেন্দ্রের ভিতরে যে কোনো একটা পরীক্ষার কেন্দ্রের নাম আপনারা ওখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এখানে আমি অবশ্যই পরীক্ষার কেন্দ্রের নাম দিয়েছি কুমিল্লা। ঠিক আছে, এখানে আপনাদের যে পরীক্ষার কেন্দ্র ভালো লাগে সেই পরীক্ষার কেন্দ্রের নামটি আপনারা এখানে দিবেন। তারপরে এখানে ধর্ম ইসলাম দিলাম। তারপরে এখানে আপনাদের শিক্ষাগত যোগ্যতা দিবেন। ঠিক আছে, এই যে এইভাবে ঘর করবেন, 1 2 3 4 5 5টা এইভাবে ঘর করবেন। ঠিক আছে, ঘর করে পরীক্ষার নাম, পাশের সন, গ্রুপ, বিভাগ জিপিএ, বোর্ড বিশ্ববিদ্যালয়, এভাবে আপনারা দিবেন। এসএসসি, এইচএসসি, অনার্স, মাস্টার্স, পাশের সন দিবেন, গ্রুপ দিবেন, পয়েন্ট দিবেন, বোর্ডগুলো এখানে দিয়ে দিবেন। ঠিক আছে, এইভাবে সুন্দরভাবে দিয়ে দিবেন। দিয়ে দেওয়ার পরে এখানে দিবেন অতএব মহোদয় সমীপে আকুল আবেদন এই যে আমাকে উক্ত পদে নিয়োগদানে বাধিত করতে আপনার সুআজ্ঞা হয়, এটি দিয়ে দিবেন। ঠিক আছে, দিয়ে দেওয়ার পর আপনারা কি করবেন, এখানে নিবেদক দিবেন, নিবেদকের পরে একটু জায়গা রাখবেন স্বাক্ষর দেওয়ার জন্য, তারপর এখানে আপনার নামটি লিখবেন। ঠিক আছে, লেখার পরে কি করবেন, এখানে সংযুক্ত দিতে হবে। ঠিক আছে, আপনাদের কি কি কাগজপাতি পরীক্ষায় নিয়ে যেতে হবে সেগুলো কিন্তু আপনাদের সংযুক্ত এখানে দিতে হবে। ঠিক আছে প্রিয় বন্ধুগণ, এখানে সংযুক্তি আপনার প্রথমে কি করবেন, সকল শিক্ষাগত যোগ্যতা সনদের ফটোকপি দিবেন, পাসপোর্ট সাইজের 4 কপি ল্যাব ছবি দিবেন, তারপর 3 কপি এখানে জাতীয় পরিচয়পত্রের ফটোকপি দিবেন। ঠিক আছে, বাস আপনার আবেদনটি শেষ হয়ে গেল। ঠিক আছে, এভাবে সুন্দরভাবে আবেদনটি লিখবেন। ঠিক আছে, এইভাবে আবেদনটি সুন্দরভাবে লিখবেন। আপনি আপনার স্বহস্তে এই আবেদনটি লিখবেন, একটা A4 সাইজের অথবা লিগ্যাল সাইজের পেপারের ভিতরে সুন্দরভাবে এইভাবে আবেদনটি লিখবেন। ঠিক আছে, লেখার পরে এখন আপনারা কি করবেন, এখন আপনাদের খাম লিখতে হবে। ঠিক আছে, কিভাবে খাম লিখতে হবে সেই খাম লেখার নিয়মটি আমি আপনাদেরকে বলে দিচ্ছি, দেখিয়ে দিচ্ছি। আশা করছি ভিডিওটি না টেনে ধৈর্য সহকারে দেখুন। প্রিয় বন্ধুগণ, কিভাবে খাম লিখতে হবে চলুন আমরা দেখে আসি। প্রিয় বন্ধুগণ, এটা মনে করেন একটি খাম। ঠিক আছে, এই খামের উপরে পদের নাম লিখবেন, তারপর নিজ জেলা লিখবেন,
তারপর আপনি যে পরীক্ষা কেন্দ্রে পরীক্ষা দিবেন সেই পরীক্ষা কেন্দ্রের নামটি দিয়ে দিবেন। ঠিক আছে, আমি কুমিল্লা দিয়েছি, আপনারা কুমিল্লা দিবেন। ঠিক আছে, পরীক্ষা কেন্দ্রের নাম কিন্তু অবশ্যই সার্কুলারে দেওয়া আছে। এই যে পরীক্ষার কেন্দ্রের নাম, এই যে পরীক্ষার কেন্দ্র, এই যে পরীক্ষার কেন্দ্র, এই সার্কুলারে দেওয়া আছে। এই পরীক্ষার কেন্দ্রের ভিতরে যে পরীক্ষার কেন্দ্র আপনার ভালো লাগে সেই পরীক্ষার কেন্দ্র কিন্তু আপনি সার্কুলারে উল্লেখ করবেন। ঠিক আছে, এই আবেদনপত্রে আপনার সেই খামের ভিতরে অথবা আবেদনপত্রে কিন্তু উল্লেখ করবেন। ঠিক আছে, পরীক্ষার কেন্দ্রের নাম আমি কুমিল্লা দিয়েছি, খামের ভিতরে এখানে প্রেরক আপনার নাম, পিতার নাম, গ্রাম, ডাকঘর, উপজেলা, তারপর ফোন নাম্বার দিয়ে দিবেন। ঠিক আছে, আর প্রাপক সিনিয়র পরিচালক থেকে শুরু করে এই যে টাঙ্গাইল, ময়মনসিংহ রূপ, টাঙ্গাইল, এগুলা দিয়ে দিবেন। দেওয়ার পরে আপনার খামটি হয়ে গেল। ঠিক আছে, এখন কি করবেন, এই খামটার ভিতরে এই যে খামটি যে লিখলেন এই খামটার ভিতরে আপনার এই কাগজপাতিগুলো দিবেন। ঠিক আছে, সকল শিক্ষাগত যোগ্যতার সার্টিফিকেট দিবেন, তারপর 4 কপি ছবি এই আবেদনপত্রের সাইডে লাগাবেন, তারপর জাতীয় পরিচয়পত্র সহ আর এই আবেদনটি সহ যে এই সাইডে আপনার ছবি লাগাবেন। এখানে আপনাদের 4টা ছবি লাগাবেন এই সাইডে। ঠিক আছে, এই সাইডে 4টা ছবি লাগিয়ে এই আবেদনপত্র সহ, হ্যাঁ, এই আবেদনপত্র সহ, তারপরে এই যে এই সংযুক্তি কাগজপাতিগুলো সহ এই যে খাম দেখতেছেন এই খামের ভিতরে তুলবেন। তুলে আপনার কাঙ্ক্ষিত তারিখ অনুযায়ী সরাসরি পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে, এই কাগজপাতিগুলো নিয়ে আপনারা এই যে এখানে যে পরীক্ষার স্থান রয়েছে দেখতে পাচ্ছেন, সাক্ষাৎকারের সময় রয়েছে এই যেখানে দেখতে পাচ্ছেন প্রিয় বন্ধুগণ, এই যে পরীক্ষার কেন্দ্রের নাম দেওয়া রয়েছে, তারপরে যেখানে তারিখ রয়েছে 20/9 এই যে তারিখ রয়েছে, এই তারিখগুলোতে সকাল 9টার ভিতরে এই যে এই পরীক্ষার কেন্দ্রগুলোতে, যেই পরীক্ষার কেন্দ্রতে আপনারা যেতে চান এই পরীক্ষার কেন্দ্রগুলোতে ওই কাগজপাতিগুলো নিয়ে আর ওই দরখাস্তগুলো নিয়ে এই দরখাস্তটি নিয়ে আর এই যে এই কাগজপাতিগুলো নিয়ে আর এই খামটার ভিতরে তুলে আপনারা সরাসরি এই পরীক্ষার কেন্দ্রে উপস্থিতি হয়ে চাকরির আবেদনটি এবং কি চাকরির পরীক্ষাটি দিতে পারেন। ঠিক আছে, সরাসরি সেই পরীক্ষার কেন্দ্রে গিয়ে আপনার এই কাগজপাতিগুলো নিয়ে ওখানে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে, আর এইভাবে আবেদনগুলো লিখে এই কাগজপাতিগুলো নিয়েই সরাসরি সেই পরীক্ষার কেন্দ্রে গিয়ে পরীক্ষায় অংশগ্রহণ করবেন। ঠিক আছে, প্রিয় বন্ধুগণ, আশা করছি আপনারা পুরো বিষয়টি সুন্দরভাবে জানতে বা বুঝতে পেরেছেন। কোনো কিছু বুঝতে অসুবিধা হলে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন। ঠিক আছে, আর প্রিয় বন্ধুগণ, ভিডিওটি ভালো লেগে থাকলে অবশ্যই আমার পেজটি ফলো দিয়ে রাখবেন আর বেশি বেশি করে শেয়ার করে দিবেন এই ভিডিওটি। আর আপনি যদি এই ভিডিওটি আমার ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে আমাদের পাশেই থাকবেন। প্রিয় বন্ধুগণ, পরবর্তীতে আরও একটি নতুন এরকম ধরনের ভিডিও নিয়ে হাজির হব। সেই পর্যন্ত আপনারা সবাই ভালো থাকবেন আর আমার পেজের সাথেই থাকবেন। আসসালামু আলাইকুম।